আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে রান রুটি বানিয়ে দেখো, যেভাবে রেস্টুরেন্টে বানায় ঠিক সেইভাবেই রান রুটিটা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, কুকিং ব্লেজ রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজ রান রুটিটা বানাবো আর একেবারে পারফেক্ট, যেভাবে খুব সহজে বানানো যায় আর খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু ঝটপট যখন তখন বানিয়েও নেওয়া যায়। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে রান রুটি বানাতে হয়। তো প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি। তো বলে আমি প্রথম দিয়েছি চিনি 1 চামচ মতো চিনি দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি 1 চামচ মতো, আর এখানে দিয়েছি আমি বেকিং পাউডার 1 চামচ মতো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে ইস্ট দিয়েছি 1/2 চামচ পর্যন্ত, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। আর এখানে আমি একটা ডিম দেবো। তো ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়েও কমিয়েও দিতে পারেন। তো আমি এখানে একটা ডিম দিয়েছি। তো ডিমটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তো কোনো প্রকার কোনো দানা না থাকে সেই পর্যন্ত কিন্তু এটা মাখাতে হবে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তো তেল দিয়েও আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখে যত দানা না থাকে তত পর্যন্ত কিন্তু মাখাতে হবে। তার এটা এইভাবে বানালে রান্নাটিটা কিন্তু খুব পারফেক্ট হয়, খেতেও ভালো লাগে আর ফুলকো হয়। তো আপনারা বাসায় এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এখানে আমি 1/2 কাপের একটু বেশি পানি দিয়েছি। তো এখানে আমি ময়দা দিয়েছি প্রায় 2 কাপ পর্যন্ত। তো পানি লাগলে পরে আমি আবার দিব। তো আমি প্রথমে অল্প পানি দিয়েছি, তো একবারে বেশি পানি দেয়নি। তো অল্প অল্প করে পানিটা দিয়ে নিয়েছি। তো ভালো করে আমি এটা মথে নেব। তো একটা ডো বানাবো। তো একেবারে শক্ত হবে না, নরম হবে না। তো এটা আমি রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1 থেকে 1.5 ঘন্টা আবার ফিরে আসছি। তো দেখতে এটা কিন্তু ডাবল হয়েছে। আর এখানে যেহেতু ইস্ট দিয়েছি, ইস্ট দেওয়ার কারণে কিন্তু একেবারে ফুলে ডাবল হয়েছে। তো ভালো করে আমি এটা মথে নিচ্ছি। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি লেচি নিয়ে নেব। তো আমার একটু পাতলা হয়ে গেছে, চাইলে আপনারা আর একটু শক্ত করতে পারেন। তো একটু পাতলা কারণে কিন্তু আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি, দিয়ে আমি এটা রুটি বানিয়ে নেব। তো স্বাভাবিক যে রুটিটা আমরা রেগুলার বানাই তার থেকে একটু বড় হবে, যেহেতু নান রুটি বানাবো সেজন্য একটু মোটা বানাতে হবে। তো এভাবে বানিয়ে নিয়েছি। আর এটা একটু লম্বা মতোই বানিয়ে নেবো। আর একটা চুলায় দিয়ে দেবো। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও গরম হয়ে গেছে। এখন আমি নান রুটিটা দিয়ে দিয়েছি। তো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে উপরে যে আমি ছোটো ছোটো দানা হয়েছে এরপর যে আমি উল্টে দিব। তো উল্টে দিই, এটা কিন্তু একেবারে ফুলকো হবে আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। এটা আপনারা গ্রিল বানিয়েও কিন্তু খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি উপর দিয়ে এখন ঘি দিয়ে দিব। আর ঘি দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর আমার ঘি দেওয়া হয়ে গেছে। আর আমি উপর দিয়ে এখন বিস্কিট, যে এনার্জি প্লাস বিস্কিট, আমি সেটা ছোটো ছোটো করে একেবারে গুঁড়ো করে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেবো। তো এটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্ট হবে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখাবে অন্য ভিডিও নিয়ে।